0% ভোট দিতে যাবে না, এটা আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, এই সংখ্যাটা বাংলাদেশের জরিপ নিয়ে আমার কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। জরিপের ফলাফল নিয়ে এ নিয়ে খুব বেশি নির্ভরতার জায়গা যেমন ছিল না, আগ্রহের জায়গাও খুব কম। কিন্তু তারপরও নির্বাচন আসলে বিশেষত এইসব জরিপের ছড়াছড়ি আমরা দেখি। এই জরিপের নানান দিক আছে, কেউগুলো কিছু আছে ধান্দার জরিপ, কিছু আছে আপনার কি বলবো মানে খুব শব্দটা হয়তো এখানে শুনতে ভালো লাগবে না, নানান বিষয় থাকে। তো এখানে জরিপে এর আগেও আমরা যে কয়েকটা জরিপ দেখেছি, নিঃসন্দেহে বিএনপি বড় দল হিসেবে বিএনপি এগিয়ে আছে, সেটাই দেখা গেছে। তবে একটু ক্লোজ দেখা গেছে, মানে বিএনপি জামাতের ভোটটা মোটামুটি কাছাকাছি জায়গায় দেখা গেছে। এখন দুটি নির্বাচন, ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রার্থীতা চূড়ান্ত পর্যায়ে যাবে আগামী হয়তো 10-15 দিনের মধ্যে। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল হয়েছে, রাজনৈতিক মেরুকরণ সমীকরণ এগুলো নিয়ে ব্যস্ত আছে প্রধান প্রধান দলগুলো। এই জরিপটাতে যেটা 70% দেখানো হয়েছে, আর জামাতকে দেখানো হয়েছে 19%, আর এনসিপি 2% আলাদা করে দেখানো হয়েছে। এর বাইরে 5% বলা হয়েছে যে মানে অন্যান্য। সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে 0% দেখানো হয়েছে যারা ভোট দিতে যাবে না, আগ্রহী না। এই জায়গাটাতে আমার খুবই খটকা লেগেছে। আমি অন্যগুলোকে যদি আমি কনসিডারও করি, তাহলে মাত্র 0% ভোট দিতে যাবে না, এটা আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, এই সংখ্যাটা 0.0, তো এটা হবে, এটা একটা খটকা লাগার জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি এখনো পর্যন্ত যে কোনো ইকুয়েশনে বিএনপি এগিয়ে আছে, নির্বাচনে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ব্যবধানটা এরকম হবে কিনা সেটা দেখার জন্য আমাদের আরো নির্বাচন, পুরোপুরি নির্বাচনী আমেজটা শুরু হলে আমরা হয়তো আরো খানিকটা এটা স্পষ্ট হবে। আমরা নয়া দিগন্তের একটা জরিপও আমরা আজকে দেখেছি, নয়া দিগন্ত পত্রিকা, যেটি পরিচালনার সাথে জামাত যুক্ত আছে, সেটা নিয়ে অনেকে হয়তো, কিন্তু ওই জরিপটা কিন্তু একটু ভিন্ন মেথডের জরিপ ছিল। সেই জরিপটাতে বলা হয়েছে যে আসলে এবারে মানে নির্বাচনের ফলাফলটা যে কি হবে এটা একেবারেই অনিশ্চিত, এবং যেটুকু তারা ভোটারদের মন পরীক্ষা বা চিন্তার জায়গাটা তারা পরীক্ষা করার চেষ্টা করেছে, তারা বলেছে যে এটা একেবারে কাছাকাছি, দুই জোট একেবারে কাছাকাছি জায়গায় রয়েছে।